আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে লাউটা অনেক কচি ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। আমি খোসাগুলো ফেলে দিব না, খোসাগুলো আমি ভাজি করে নিব। এখন লাউটা আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটাও রাখতে পারেন। তারপরে একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলো। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব পেঁয়াজের সাথে, দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন দিয়ে দিব। 1.5 চামচ আদা রসুন দিয়ে দিব আমি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরে চেক করে যদি না হয় আপনারা আবার লবণ দিতে পারবেন। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এখানে আমি হলুদ মরিচ কমই দিব, যেহেতু এটা লাউ। এখানে হলুদ মরিচ একটু কমই লাগবে। এখানে আমি কাঁচা মরিচের ফ্লেভারটা একটু দিব বেশি। লাউয়ের মধ্যে কাঁচা মরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তেলটা উপরে উঠে গেছে, আমি আবার একটু কষিয়ে নিব। নিয়ে আমি লাউগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে কোনো পানি দেইনি, লাউ থেকে যে পানি উঠেছে এটা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে। যে দেখুন, লাউ থেকে অনেক পানি উঠেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এখন পরিবেশনের পালা। দেখুন আমার লাউটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এটা আপনি সাদা ভাত রুটির সাথেও খেতে পারেন। আসসালামু আলাইকুম।